আমাদেরকে এই কমিটি উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিঠাপুকুর উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব মোতাহারুল ইসলাম বিশ্বাস, যুগ্ম আহ্বায়কবৃন্দ যারা এই কমিটি নিয়ে কাজ করেছেন এবং তার রূপ থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সদস্য সচিব মোহাম্মদ আনিসুল ইসলাম নাদু, আমার রানীপুকুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং রানীপুকুর এই আহ্বায়ক কমিটির পক্ষ থেকে তাদের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বিএনপির হাতকে শক্তিশালী করেন খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন। আমরা কর্মী হিসেবে থাকতে চাই, আমরা নেতা না, আমরা কর্মী। আমরা কর্মী হিসেবে থাকতে চাই, কর্মী হিসেবে কাজ করতে চাই। দায়িত্বের কারণে হয়তো দু একটা পদ্ধতির প্রয়োজন হয়, অনেক সময় শরীর প্রয়োজন হয়, কিন্তু আমরা রানীপুকুর বিএনপির সকলেই মিলি আমরা কাজে কাজ মিলিয়ে কর্মী হিসেবে সকলেই কাজ করতে চাই। আপনারা চান না? পাড়া মহল্লা গ্রামগঞ্জে গিয়ে আমাদের দলের লোকজন সংগ্রহ করবো, আমরা আমাদের কর্মী বাহিনী তৈরি করবো, আমাদের সমর্থক তৈরি করবো। আমাদেরকে শতচেষ্টার মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থীকে এখানে বিজয়ী করতে হবে। বিজয়ের মধ্য দিয়ে আমরা কেন্দ্রে বার্তা দিতে চাই যে মিঠাপুকুরের মাটি বিএনপির ঘাঁটি। কারণ ওরা তো বিশৃঙ্খলাকারী, ওরা বাংলাদেশকে এখনো বিশৃঙ্খলার মধ্যে নিতে চায়। বাংলাদেশের যে অর্জন, 5ই আগস্টের যে অর্জন, সেই অর্জনকে তারা দুঃসাৎ করে দিতে চায়। আমাদের পাশের এক দেশ তাদের সহযোগিতায় সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যে দলের নেত্রী পালিয়ে যায়, যে দলের নেত্রী এত কোটি কোটি নেতাকর্মী নিয়ে চলে যায়, সেই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের উচিত হবে না আর ওই দলের সঙ্গে সম্পৃক্ত থাকা। আমাদের নেত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি চলেছে বেশ রাজার দিন যাপন করতে পারত, কিন্তু উনি যায় নাই। দেশের মানুষকে ভালোবেসে, দেশের নেতাকর্মীদেরকে, বিএনপির নেতাকর্মীদেরকে ভালোবেসে উনি জেল জুলুম সহ্য করে উনি কিন্তু দেশেই ছিল। উনি বাইরে যাইতে বাইরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু আপনারা দেখবেন যে 1981 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যখন শাহাদত বরণ করলো, তারপর থেকে একটা বধূ, বাড়ির বধূ, সেখান থেকে রাজনৈতিক সূত্রপাত হয়ে দীর্ঘ 9টি বছর স্বৈরাচারের সাথে বিরুদ্ধে সংগ্রাম করে আপসহীন খিতাব নিয়ে 2090-91 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করল। দলের ক্রান্তিকালে, বিভিন্ন ক্রান্তিকালে বিএনপি তার ভূমিকা দেশের একটি রাজনৈতিক দল হিসেবে, অন্যতম একটি রাজনৈতিক দল হিসেবে তার ভূমিকা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছে এবং সামনের দিনেও করবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অগ্রসর হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা আশা